সেহেরির বরকত। আমরা অনেকে আলসেমি করে সেহেরি খেতে চাই না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহেরি খাও, কারণ সেহেরিতে বরকত রয়েছে। বুখারী ও মুসলিম। এমনকি যদি এক ঢোক পানীয় হয়, তবুও সেহেরি খাওয়া সুন্নাত। এই সামান্য খাবারটুকুই আপনার সারাদিনের ইবাদতে শক্তি যোগাবে। ধৈর্যের পরীক্ষা। রোজা রেখে আমাদের মেজাজ অনেক সময় খিটখিটে হয়ে যায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এক অদ্ভুত টেকনিক। তিনি বলেছেন, রোজা রাখা অবস্থায় যদি কেউ তোমাকে গালি দেয় বা তোমার সাথে ঝগড়া করতে আসে, তবে তুমি শুধু বলো, আমি রোজাদার, আমি রোজাদার। সহি বুখারী। মনে রাখবেন, জিহ্বার লাগাম টেনে ধরাই হল আসল রোজা। ইফতারের সেই মুহূর্ত। সারাদিন ক্ষুধার্ত থাকার পর ইফতারের ঠিক আগের মুহূর্তটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের সময়ে রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজা। তাই দস্তরখানে বসে শুধু খাবারের দিকে তাকিয়ে না থেকে ওই মূল্যবান সময়টুকু আল্লাহর কাছে দুহাত তুলে নিজের মনের কথাগুলো বলুন। জান্নাতের বিশেষ ভিআইপি গেট। সুসংবাদ। জান্নাতের অনেকগুলো দরজা আছে, কিন্তু তার মধ্যে একটির নাম আর রাইয়ান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরজা দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। একবার তারা ঢুকে পড়লে দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। সহি বুখারী। ভাবুন তো, সেই ভিআইপি তালিকায় আপনার নাম থাকাটা কত বড় সৌভাগ্যের। অন্যকে ইফতার করানোর সওয়াব। আপনার সামর্থ্য যদি সামান্যও হয়, তবুও একজনকে ইফতার করানোর চেষ্টা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব একটুও কমবে না। তিরমিজি। একটি খেজুর বা এক গ্লাস পানি দিয়ে হলেও এই সওয়াব লুফে নিন। রমজানের প্রতিটি সেকেন্ড হীরা জহরত থেকেও দামি। আমাদের রোজা যেন শুধু না খেয়ে থাকা না হয়, আমাদের রোজা যেন হয় আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। সকলে বলি আমিন। এমনি নবীজির বা ইসলামের কাহিনী শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।